ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি একটা লোহার আংটিও থাকে সেটা দিয়েও আপনি কি করতে পারবেন? মহারানা দিয়ে বিয়ে করতে পারবেন। একদিন আমার নবীর সামনে একজন মহিলা এসে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিয়ে করুন। আমার নবী যে বিয়ে করার জন্য প্রস্তুত ছিলেন না, ওই মহিলা অনেকক্ষণ অপেক্ষা করলেন। তখন একজন দরিদ্র সাহাবী দাঁড়িয়ে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মহিলাকে বিয়ে না করেন তাহলে তার সাথে আমার বিয়ে করিয়ে দিন। বিয়ে করা কত সহজ সেটা বোঝানো যে আমি ঘটনাটা বলতেছি। তা আমার নবীজি তাকে জিজ্ঞেস করেন, তুমি কি মহারানা দিতে পারবে? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কিছু নাই। উনি ছিলেন আহলে সুফার সদস্য। আহলে সুফা আমার নবীর রওজার পাশে একটা উঁচু জায়গা আছে, এখনো আছে সেটা। সেখানে দেখবেন অনেক আরবিরা বসে আছেন, সেখানে গাওয়া খাচ্ছেন, খেজুর খাচ্ছেন। এই আহলে সুফার প্রায় 70 জন সদস্য এই জায়গাতে বসে থাকতো। তাদের আর কোনো কাজ ছিল না, তারা শুধু আমার নবীর দিদার করতেন, আমার নবীর হাদিস সমূহ শুনতেন। তা আমার নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি মহারানা আছে? বলে যে নাই। তা আমার নবী বলে যে, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে একটু খুঁজে দেখো একটা লোহার আংটি হইলো পাও কিনা। লোহার আংটি হইলো পাইলে সেটা নিয়ে আসো, আমি ওইটার বিনিময়ে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। তো সেই সাহাবী ঘরে গেলেন, গিয়ে পুরাতন একটা চাদর নিয়ে আসছেন, ছোট্ট চাদর। দেখেন কত গরিব ছিল সাহাবীরা, গায়ে তো একটা আর একটা চাদর আছে ছোট্ট। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরা ঘরে তন্ন করে খুঁজেছি, এই পুরাতন চাদর ছাড়া আর কিছু নাই। আমার নবী বলেন, এই চাদরটি তুমি গায়ে দিবে না, তোমার স্ত্রী গায়ে দিবে। এই ছোট্ট চাদরের বিনিময়ে তুমি কিভাবে বিয়ে করবে? তুমি একটা স্বর্ণের লোহার আংটিও কি পাও নাই? বলে যে না। তখন আমার নবীজি চুপ হয়ে থাকলেন। অন্যান্য সাহাবীদের বিভিন্ন মুআমালা সমাধান করলেন। সব শেষে ওই ব্যক্তিটিকে আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি তো ওই মহিলাকে বিয়ে করতে চেয়েছো, তোমার কাছে কি কোরআনের কিছু মুখস্থ আছে? কোরআনের কোন সূরা মুখস্থ আছে? তখন ওই সাহাবী বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কয়েকটি সূরা মুখস্থ আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এই সূরাগুলি ওই মহিলাকে মুখস্থ করিয়ে দিবে, এটাই হলো তোমার মহারানা। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে, কারো কাছে যদি একটা লোহার আংটিও থাকে, এটা দিয়েও আপনি মহারানা আদায় করতে পারবেন। মহারানার সর্বনিম্ন পরিমাণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতো একটা লোহার আংটি। তো ইসলাম আমাদেরকে বিয়ে শাদী করাকে সহজ করেছেন, কারণ এই বিয়ের মধ্যে ধন সম্পদ আছে, প্রাচুর্যতা আছে, বরকত আছে। কিন্তু আমাদের সমাজ আমাদের এই বিয়েটাকে কঠিন করে ফেলেছেন। মহারানার জাতাপিষ্টে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। 20 লাখ টাকা, 30 লাখ টাকা, আমার চাচাতো ভাই 50 লাখ টাকা দিয়ে করেছে, আমি 1 কোটি টাকা দিয়ে করব। কিন্তু সে পুরা জীবন যদি ইনকাম করো 1 কোটি টাকা কামাইতে পারবে, সে 1 কোটি টাকা মহারানা কোত্থেকে দিবে? এই প্রতিযোগিতা আমাদের দূরে ঠেলে দিতে হবে, তাহলে দেখবেন বরকত চলে আসতেছে। 15-20 হাজার টাকা ইনকাম করতেছেন, আপনার স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারবেন, খাওয়াইতে পারবেন, একটা বাসা দিতে পারবেন, একটা রুম দিতে পারবেন থাকার জন্য, এবং তাকে বছরে 2টা কাপড় দেওয়ার সামর্থ্য যদি আপনার থাকে, সর্বনিম্ন 5,000 টাকা মহারানা যদি আপনার থাকে, তাহলে আপনি বিয়ের উপযুক্ত। আপনি বিয়ে করে ফেলেন, তবুও গুনাহের মধ্যে লিপ্ত হবেন। এখন তো ইন্টার পাস করার পরে অনার্সের মধ্যে ছেলেরা পরে টিউশনি করে 20-50 হাজার 1 লাখ টাকা কামায়, টিউশনি করে কামাচ্ছে, আবার পাশাপাশি প্রেমও করতেছে, অবৈধ প্রেম। অথচ তার বিয়ের বয়স হয়েছে, তার কাছে সামর্থ্য আছে, সে বিয়ে করবে না। কেন করতেছে না? সে বলবে, না আমার জ্যাঠাতো ভাই একটা আমার বড় আছে, বিয়ে করে নাই। তোমার জ্যাঠাতো ভাই বিয়ে করে নাই, তার তো বিয়ে করার সামর্থ্য নাই, সেজন্য তো তোমার তো সামর্থ্য আছে, তুমি করে ফেলো। ওভারটেক করবে না। শরীয়তে এসব বিধান নাই যে আপনার সামর্থ্য আছে আপনি করে ফেলেন, বিয়ে করে ফেলেন। আপনার সন্তান সামর্থ্যবান হয়েছে, আপনার সন্তানকে বিয়ে করিয়ে দেন, তাহলে সে গুনাহ থেকে বাঁচতে পারবে, আপনার ঘরের মধ্যে বরকত হবে।